কালিয়াচক ৩ নম্বর ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শাহিলাপুর ঘোষপাড়া এলাকায় খড়গপুর গৌরী মঠ মহারাজ শ্রীমদ ভক্তি জীবনাচার্য মহারাজ এবং রূপা সরস্বতী সেবা মণ্ডলের পক্ষ থেকে হরিকথা এবং ভাগবত কথা হয়। পরিজন সহিত শ্রী কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদম সহগণা বিশাখান্বিতাংশ্চ। সেই পাথরটি আমি একটু দেখতে চাইছি। বলে ওটা তো আমি রানীমাকে দিয়ে দিয়েছিলাম রাখার জন্য, রেখেছে কোথাও? তখন ওই স্ত্রীলোকটি বলল, এই পাথরটা আপনি দেখুন তো, এই পাথরটা কি সেই পাথর যে পাথরটা আমি আপনাকে সেদিন দিয়েছিলাম? সেনাপতি গেলেন, মহাপ্রভুর দর্শন করলেন, ফিরে এলেন, সুলতানকে খবর দিলেন। একজন অঙ্গকান্তি আলাদা। সুলতান বললেন যে তুমি ঠিক মতো বিবেচনা করে উঠতে পেরেছো বলে আমি মনে করছি না। কেন? বললেন দেখো, আমি এই ক্ষেত্রের রাজা, আমার বাহুবল সৈন্যবল আছে বলে লোকজন আমার পেছন পেছন হাঁটে। আজকে যদি আমাকে কেউ পরাস্ত করে এই রাজকার্য থেকে সরিয়ে দেয়, তাহলে একজন লোক আমার পেছনে দৌড়াদৌড়ি করবে। আমি এখানকার রাজা, আমার কাছে ধন সম্পত্তি আছে, তোমাদের সবাইকে বেতন দিচ্ছি, বিভিন্ন জায়গাকে ধন দিচ্ছি লোকজনকে। এবং অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী বড় ভাই, এবং রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। আমার একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে কলিযুগে নাম সংকীর্তন কে অস্ত্র করে কলির বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, অথচ ভগবান কৃপা করছে। তো যুদ্ধ কার সাথে আর কৃপাই বা কার সাথে? যুদ্ধ যখন হয় তখন কি কারোর উপর কৃপা হয়? ভগবান যখন যুদ্ধ করেছেন তখন ভগবানের যুদ্ধটাও যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের জন্য আসলে প্রকৃত কৃপাই। ভগবানের হাতে মৃত্যু পেয়ে আমি মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, বাংলা ছাড়া উড়িষ্যা, আন্ধ্র সব জায়গাতে প্রচার করি। এদিকে আমরা ওই সরস্বতী সেবা মণ্ডল স্থাপন করে মহাপ্রভুর যে যুগধর্ম হরিনাম সংকীর্তন, সেই যুগধর্ম সংকীর্তন জগতে প্রচার করবার জন্য আমি এখানকার স্থানীয় যে সমস্ত সব ভক্ত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে ভক্তদেরকে মহাপ্রসাদ দিয়ে এবং তাদের কাছে ভগবানের গুণকথা কীর্তন করে জগৎ লোকেকে ভগবত উন্মুখী করানোর জন্য আমাদের এই প্রোগ্রাম। এগুলো মাত্র আধ্যাত্মিক বিষয় ছাড়া আমরা অন্য কোনো বিষয় নিয়ে এই অনুষ্ঠানেতে আমরা আলোচনা করি না। একান্তভাবে জগতের লোকের আধ্যাত্মিক চেতনাটাকে বিকশিত করে আধ্যাত্মিক অনুশীলনে পবিত্র করানোর জন্য অবক্ষয় সমাজেতে জগৎজীবের একমাত্র আনন্দ লাভের মঙ্গলাভের উপায়স্বরূপ যে হরিনাম সংকীর্তন মহাপ্রভু যেটা নিয়ে জগতে অবতীর্ণ হয়েছিলেন, সেটি জগতের লোকের কাছে আমরা তুলে ধরি। এটি আমাদের একমাত্র কাজ। আজকে এখানে প্রভুপাদ সরস্বতী সেবা মণ্ডলের তরফ থেকে একটা হরিকথা আয়োজন করা হয়েছিল। সেখানে ভক্তিজীবন আচার্য মহারাজ এসেছিলেন, উনি নিজের অমূল্য হরিকথা বলেছেন। আমারও এখানে সুযোগ হয়েছিল কিছু হরিকথা বলার এবং এখানে আসার। তো খুব ভালো পরিবেশ ছিল, প্রায় 2,500 থেকে 3,000 মানুষ এখানে এসে হরিকথা শুনেছে, তারপরে তারা প্রসাদ পাচ্ছে। আশা করি এরকম প্রোগ্রাম আরও হতে পারে।